দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের পদত্যাগ। বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে আপনাকে ছোট্ট একটি অনুরোধ করব, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন বিস্তারিত জানা যাক। দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল পদত্যাগ করেছেন। দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা ঘোষণা অরবিন্দ কেজরিওয়ালের। দুদিন আগেই আবগারি মামলার জামিন পেয়ে বেরিয়েছিলেন। রোববার দিল্লিতে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা করলে তিনি। কেজরিওয়াল জানিয়েছেন আগামী দুদিনের মধ্যে পদত্যাগ করেছেন তিনি। মানুষের রায়ে নির্বাচিত হন যদি তবেই ফিরবেন। শুক্রবার জামিনের মুক্তি পান কেজরিওয়াল। রোববার দিল্লিতে আম আদমি পার্টির কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। সেখান থেকে কেন্দ্রের বিজেপি সরকারের তীব্র আক্রমণ করার পাশাপাশি পদত্যাগের ঘোষণা করেন তিনি। দুদিনের মধ্যে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে চলেছে। মানুষ রায় না দেওয়া পর্যন্ত আমি চেয়ারে বসবো না, প্রত্যেকের বাড়িতে যাব, দরজায় দরজায় পৌঁছাবো। মানুষের রায় না পাওয়া পর্যন্ত মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবো না। প্রায় 6 মাস দিল্লির তিহার জেলে বন্দী ছিলেন কেজরিওয়াল। বরাবরই নিজেকে নির্দোষ বলে দাবি করেন আসছেন তিনি। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে বিজেপি কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে দিয়ে তার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছিলেন বলে অভিযোগ করেন তিনি। দিল্লিতে মদের দোকানের লাইসেন্স দেওয়ার নীতি বদল করে কেজরিওয়াল এবং কয়েকজন মন্ত্রী ও নেতা মদ ব্যবসায়ীদের কাছ থেকে ঘুষ নিয়েছেন। এই অভিযোগের তদন্ত করছে কেন্দ্রীয় সংস্থাটি। নির্বাচিত মুখ্যমন্ত্রীকে বেআইনিভাবে জেলে রাখা হয়েছে বলে লাগাতার দাবি করে আসছিল আম আদমি পার্টিও। এমনই সম্প্রতি সুপ্রিম কোর্টের বর্চসিত হয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সিবিআইএ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আবারও সবাই ভালো থাকবেন। সবার সাথে আবার দেখা হবে এই ধরনের ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।